গন্ধর্বা গোবিন্দে পগনৈ সব তুলসী যমুনা গঙ্গা ভক্তি বৎস নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम श्री तत्व विवेक कौमुदी सनातन धर्म विवेक আমাদের আলোচ্য বিষয়। গতকাল সনাতন শব্দ এবং সনাতন ধর্ম শব্দের বিশদ আলোচনা হয়েছিল। তুলনামূলকভাবে আলোচনা করিয়াছিলাম কৃষ্ণ সনাতন, তার ভক্ত সনাতন, তার ধাম সনাতন, তার গুণ চরিত ধর্ম সনাতন। এই সনাতন ধর্ম কিভাবে জীবের মধ্যে বাস করিতেছে সেটি আমাদের আলোচ্য বিষয়। যেমন একটা নরের হস্তপ্রদের পদাদি অঙ্গ থাকে, আবার উপাঙ্গ থাকে, তদ্রূপ এই সনাতন ধর্ম ভগবানকে আশ্রয় করে ভগবাননিষ্ঠ জনের প্রতি এবং ভগবত সম্বন্ধযুক্ত ব্যক্তির প্রতিও তার সক্রিয় থাকে। যথা শ্রী মাধ্যাচার্যপাদ বলেছেন, ভক্তি কৃষ্ণে দয়া জীবেষু মৈত্রং তৎপরেষু চ সমত্তম সর্বভূতেষু এষ ধর্ম সনাতনম। परमाराध्य सर्वेश्वर श्री कृष्ण भक्ति प्रीति जीवे दया तदीय प्रेमिक भक्ति मैत्र मित्रता एवं सर्वभूते समदृष्टि सनातन धर्म। सनातन धर्मेर अवस्थिति এইরূপ বর্ণিত আছে শ্রীমদ্ ভাগবত নারদ বচনে, আমরা মনুর বচনে তা জানতে পারি। তাহলে আরাধ্য ভগবানের প্রতি ভক্তি যোগ, সেই ভক্তি যোগ চরম পর্যায়ে প্রীতি যোগ সময়। এবার এই সেই ভগবানের যারা ভজন করেন, সেই ভগবত প্রেমে যারা আপ্লুত চিত্ত, তাদের প্রতি সনাতন ধর্মটি কিভাবে কাজ করে? মৈত্রভাবে। সেই সকল ভক্তদের প্রতি মিত্র ভাব ধারণ করে সনাতন ধর্ম।
জীবের প্রতি যাদের ভগবান সঙ্গে সম্বন্ধ আছে, যে সমস্ত জীব ভগবানের সঙ্গেই তো সম্বন্ধযুক্ত, ভগবানের ভজন করে না, অথচ ভগবানকে নিন্দাও করে না, তাদের জীবের প্রতি দয়া, অর্থাৎ তাদেরকে কৃষ্ণ ভজনে উন্মুখ করা, এটাই হল শ্রেষ্ঠ দয়া। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ বিমুখ জীবের যে ভোগ প্রবৃত্তি, সেটা পরিবর্তন করে কৃষ্ণ সেবন্মুখতা দান করাই দয়াবানদের শ্রেষ্ঠ দয়ার নিদর্শন। সংসারে দয়ালুদের এই শ্রেষ্ঠ দয়ার নিদর্শন। কৃষ্ণ বহির্মুখ প্রবৃত্তিকে নিবৃত্ত করে কৃষ্ণোন্মুখ বৃত্তি প্রদান করাই দয়ালুদের শ্রেষ্ঠ দয়ার নিদর্শন। অতএব জীবের প্রতি দয়া। আবার যাদের চৈতন্য আচ্ছাদিত, তাদৃশ ভূতের প্রতি কি দৃষ্টি থাকবে? তাদের বুদ্ধি তাদৃশ জীবের প্রতি, সাদৃশ্য ভূতের প্রতি সমদৃষ্টি সনাতন ধর্ম। ভগবান কপিল দেব তাই বলেছেন, কেবল শ্রীমূর্তিতে ভগবত বুদ্ধিতে পূজার দ্বারা ভগবান প্রসন্ন হন না, ভূতত্রয়ী ব্যক্তির প্রতি ভগবান প্রসন্ন হন না। সনাতন ধর্মের মুখ্য উদ্দেশ্য ভগবত প্রীতি সম্পাদন। কি করলে ভগবান সন্তুষ্ট হন? মনু মহারাজ ধ্রুবকে বলেছেন, হে ধ্রুব, তিতিক্ষয়া করুণয়া মত্রা চকিল জন্তুষু সর্বাত্মনে সর্বতে সমস্তেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসীদতি। গুরুজনদের প্রতি তিতিক্ষা, অন্য প্রাণীর প্রতি করুণা, ভগবত ভক্তের প্রতি মৃত্যুভাব, আর অখিল প্রাণীদের প্রতি সমত্ব ভাব, এর দ্বারাই সর্বাত্মা ভগবান প্রসন্ন হয়ে থাকেন। এই সনাতন ধর্ম রহস্য। গুরুজনদের প্রতি তিতিক্ষা, দুঃখ সহিষ্ণুতা। কারণ গুরুবাক্য পালন করতে গেলে অনেক সময় দুঃখ উপস্থিত হয়। গুরুদেব যে আদেশ করেন, সে আদেশ পালন করতে গেলে কষ্ট স্বীকার করতে হয়। ভগবান নিজেই নিজের জীবনে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাজপুত্র গিয়েছেন অধ্যয়ন করতে গুরুকুলে। গুরুমাতা বললেন, কৃষ্ণ বলদেব, জ্বালানি নেই, বনের থেকে কিছু জ্বালানি নিয়ে এসো। রান্না হবে কি করে? যথাজ্ঞা বলে কৃষ্ণ বলদেব সুদামা যাত্রা করলেন। বনে যে কাষ্ঠ সংগ্রহ করেছেন, কি জানি ভগবত ইচ্ছায় হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এমন ঝড় বৃষ্টি আরম্ভ হলো, তারা চলতে পারে না।
থেকে আর গুরু গৃহে ফিরতে পারলেন না। প্রচন্ড ঝড় বৃষ্টি, বৃষ্টিতে স্থান জলময় হয়ে গেল। উচ্চ নিচ জ্ঞান আর রইল না। কি করবে? সর্বত্র জল, কোথায় বেশি জল কোথায় কম জল কে জানবে। অগত্য কাঠের বোঝা মাথায় করে ভগবান বলদেব সুদামার সহিত রাত্র যাপন করলেন। তিতিক্ষা, দুঃখ সহিষ্ণুতা দেখিয়েছেন। তিতিক্ষায়া কার প্রতি? গুরুবাক্য পালন করতে যে। এদিকে গুরুমাতা গুরুদেব উদ্বিগ্ন চিত্তে অবস্থান করছেন। তারা কাষ্ঠ সংগ্রহে গেলে এখনো ফিরল না। রাত্রে এদের নিদ্রা নেই, শিষ্যত্রয়েরও নিদ্রা নেই। উদ্বেগে রাত্র যাপিত হল। প্রাতঃকালে গুরুদেব তাদের অন্বেষণে বনে প্রবেশ করেছেন। বৃষ্টি থেমে গেলে, জল চলে গেলে, আকাশ পরিষ্কার হলে, সূর্যোদয় হলে তারা কাষ্ঠ বোঝা মাথায় করে যখন গুরুগৃহে ফিরছেন, গুরুদেবের সঙ্গে প্রতিমধ্যে সাক্ষাৎকার। সিক্ত কলেবর, সারা রাত জলে ভিজেছেন। তাদের অবস্থা দর্শন করে গুরুদেব করুণায় আর্দ্রচিত্ত হয়ে গেলেন। অশ্রু বিসর্জন করতে করতে বললেন, হে পুত্রগণ, পুরুষার্থ সাধক দেহটা তোমরা আমার জন্য বিপন্ন করতে দ্বিধাবোধ করো নাই। আমি মনে করি সর্বান্তঃকরণে গুরু আজ্ঞা পালনই গুরু নিষ্কৃতির লক্ষণ। যাও, আমি আশীর্বাদ করি সমস্ত বেদবাণী তোমাদের চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হোক। তোমরা ধন্য। গুরুদেবের আশীর্বাদ করলেন। কিন্তু এই দুঃখ সহিষ্ণুতা না থাকলে গুরুদেবের আশীর্বাদ প্রাপ্তির সম্ভাবনা থাকে না। এই জন্যই বলেছেন তিতিক্ষায়া করুণায়া, করুণার দ্বারা। কার প্রতি? জীবের প্রতি করুণা। দুঃখিতের দুঃখ দর্শনে চিত্তে যে দ্রবতা, তাই করুণার লক্ষণ। মানুষের চিত্ত যখন দুঃখে দ্রবীভূত হয় অন্যের দুঃখ দর্শনে, তখনই সে দান ধর্মের অনুষ্ঠান আদি করে, তাকে উপকার করবার জন্য আগিয়ে যায়। এই যে কাজ, এটাও সনাতন ধর্ম। যারা ভগবানের ভজন করেন তাদের সহিত মিত্রতা স্থাপন। যে সমস্ত প্রাণী চলতে পারে না, যারা আচ্ছাদিত চেতন, সংকুচিত চেতন, মুকুলিত চেতন প্রাণী, পশু পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষলতা আদি তো আচ্ছাদিত চেতন, তাদের প্রতি সমদৃষ্টি। সমদৃষ্টি শব্দের অর্থ ভগবত ভাবদৃষ্টি। সর্বভূতে ভগবান আছেন, এই যে দৃষ্টি, এর নাম সমদৃষ্টি। নির্দোষীর সমং ব্রহ্ম। ব্রহ্মই সমবাচ্য, ময়া সহ ইতি সম। মা মানে লক্ষ্মী, লক্ষ্মীর সহিত যিনি বিদ্যমান, তিনি সমসঙ্গক। যেমন সোম,
সম শব্দের নিরুক্তিতে বলেছেন উমায়া সহ সম, মানে উমার সহিত যিনি বর্তমান তার নাম সম। শিবের এক নাম সম, যেহেতু তিনি উমার সহিত বর্তমান। আর ভগবান নারায়ণের নাম সম। কেন? ময়া সহ ইতি সম, মা মানে লক্ষ্মী, তার সেই বর্তমান তিনি হলেন সম। যে সর্বত্র যে ভগবত দৃষ্টি, লক্ষ্মীর সহিত নারায়ণ দৃষ্টি, ভগবত দৃষ্টি, সেই দৃষ্টির নাম সমদৃষ্টি। সর্বভূতে ভগবান অন্তর্যামী রূপে অবস্থান করিতেছেন, সর্বভূতের অন্তর বাইরে তিনি স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছেন। মহাভাগবত গুণ অনুভব করেন, আমি তো বসিয়ে জগতে, ভগবান বলেছেন ভূতানি, চতুর্শ্লোকিতে বলেছেন মহাবতগুলি যেমন সমস্ত ভূতের অন্তরে বাইরে অবস্থিত, আমিও তেমনি সমস্ত প্রাণীর অন্তরে বাইরে অবস্থিত। প্রেমিক ভক্তগণ ইহা অনুভব করিয়া থাকেন। আর যারা প্রেমিক নয়, তাদের ভাবনায় দর্শন করতে হয়, তারা ভাবনায় তা দর্শন করবেন সর্বভূতে ভগবান আছেন। বৃক্ষলতাদের মধ্যে ভগবান, প্রহ্লাদ যেদিকে চেয়েছেন সেদিকে সকলের মধ্যে ভগবানকে দর্শন করেছেন। এই জন্য তিনি জগৎ যে কৃষ্ণিত তা বুঝতে পারেন নাই। গোবিন্দ পরিরম্ভিত চিত্ত। অতএব বললেন এই যে তারই সিদ্ধান্ত। এই জন্যই সে প্রহ্লাদ সিদ্ধান্ত করেছেন এতাবানেব লোকস্মিন পংসাং স্বার্থ পরস্মিতঃ একান্ত ভক্তি গোবিন্দে সর্বত্র যত্তদীক্ষণম। গোবিন্দের প্রতি একান্ত ভক্তি, তৎফলে সর্বত্র যে তদীয় ভাব দর্শন, ইহ সংসারে এই পর্যন্তই জীবের পরম স্বার্থ বলিয়া কথিত হইয়াছে। অতএব সিদ্ধান্ত ঠিকই। সমত্তেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসীদতি। সমস্ত প্রাণীর প্রতি সমদৃষ্টি ভাব দ্বারা, শত্রু দৃষ্টি নয়, সমদৃষ্টি। যদি অন্যের প্রতি শত্রু দৃষ্টি হয় তাহলে বুঝতে হবে তিনি সনাতন ধর্ম থেকে অনেক দূরে অবস্থিত। গুরুজনদের প্রতি তিতিক্ষা না থাকলে তিনি সনাতন ধর্মপালী শিষ্য নহেন। জীবের প্রতি করুণায় চিত্ত আবৃত না বলি সনাতন ধর্মের উদয় হয় না। ভগবত প্রিয় জনের প্রতি মিত্রভাব বিনা সনাতন ধর্মের বিকাশ হয় না, এবং সর্বভূতি সমদৃষ্টি পেলাও ভগবানের প্রসন্নতার প্রকাশ হয় না। সর্বোপরি ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রেম থাকলেই ভগবত সম্বন্ধী যারা আছেন, সম্বন্ধীয় যারা আছেন তাদের প্রতিও ওই প্রেম ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়। যেমন পতির প্রতি সতীর যে প্রেম, সেই প্রেম তার সন্তানের প্রতি স্নেহরূপে প্রকাশ পায়, বন্ধুর প্রতি মৃত্যুরূপে প্রকাশ পায়,
তার শ্বশুর শাশুড়ি গুরুজনদের প্রতি গৌরব রূপে প্রকাশ পায়। পুত্র সন্তানদের প্রতি স্নেহ রূপে প্রকাশ পায় বলেছি, গুরুজনদের প্রতি ভক্তি রূপে প্রকাশ পায়। আর যারা সাধারণ লোক তাদের প্রতি ব্যবহারিক ধর্মরূপে প্রকাশ পায়। যেমন অতিথি এসেছেন, সঙ্গে সঙ্গে তাকে সমাদর করেন। আত্মীয় বর্গের প্রতি যথাযথভাবে তার ওই প্রতি প্রেমেরই প্রকাশ হয়, কিন্তু সেখানকার নাম আলাদা। পুত্রের প্রতি যে প্রীতি সেটা স্নেহবাহ্য, গুরুজনদের প্রতি যে প্রীতি সেটা ভক্তিবাহ্য, বন্ধুদের প্রতি যে প্রীতি সেটা মিত্রতা লক্ষণময়। এইরূপে সনাতন ধর্মের প্রকাশ হয়। এই জন্য ভগবান যখন মথুরায় উপস্থিত হয়েছিলেন, রাজপথে ঘুরতে ঘুরতে সুদামা মালির গৃহে উপস্থিত হয়েছিলেন। সুদামা মালি পরিবারবর্গের সহিত কৃষ্ণ বলদেব বন্ধুগণকে সমাদর করেছিলেন, পূজা করেছিলেন, মালা পরিয়েছিলেন। ভগবান সন্তুষ্ট হয়ে তাকে বর চাইতে বলিলেন। সুদামা সুবুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি বলেন, সপি বব্রে অচলং ভক্তিং তস্মিন্নেবাখিলাত্মনি তদ্ভক্তেষু চ সৌহার্দং ভূতেষু চ দয়াং পরম। সবি বব্রে, তিনি তখন ভগবানের সম্মুখে প্রাঞ্জলি হয়ে ভগবানে অখিলাত্মা, ভগবানের প্রতি অচলা ভক্তি অর্থাৎ প্রেম ভক্তি, তার ভক্তগণের প্রতি সৌহার্দ্য এবং প্রাণীগণের প্রতি শ্রেষ্ঠ দয়াই প্রার্থনা করিলেন। অভিভব্রে, ভগবান আপনি আমার প্রতি প্রসন্ন হলে আমার আর কি প্রয়োজন? বলে না, আমার খুব ইচ্ছা আমি তোমাকে বরদান করব। তখন তিনি এই কথা বললেন। ভগবান সন্তুষ্টে তাকে আরো কিছু দিয়েছিলেন, বংশপ্রায় কীর্তি, ধন, আয়ু, যশ আদি দিয়েছিলেন। এমনকি নিজের রূপটাকে পর্যন্ত তাকে দিয়ে দিয়েছিলেন। তো সেই কৃষ্ণের প্রসাদ প্রাপ্ত ব্যক্তির মুখ থেকে সনাতন ধর্মের প্রকাশ হল। সেখানে একটু সমাসের মধ্যে আসলো, ব্যাস হলো না, কিন্তু পূর্ব বাক্যে ব্যাস অর্থাৎ বিস্তার রূপে প্রকাশিত হয়েছে। শুধু কৃষ্ণ পূজা করাই সনাতন ধর্ম নয়, কৃষ্ণ পূজা করতে সনাতন ধর্মের মূলকে মানে গাছের ডালপালা যদি কেটে দেওয়া হয় তাহলে কি গাছ থাকবে? তাকে গাছ পালন হয়? গাছের গোড়ায় জল দেওয়া হলো, পাতা ছেদন করা হলো, ডাল ছেদন করা হলো, তাহলে কি গাছের সেবা হয়? হয় না। কৃষ্ণ পূজা সনাতন ধর্মের মূল, কিন্তু কৃষ্ণের প্রীতার্থে আর একটি কৃত্য, সেই জন্য আমি আগেই বলেছি সনাতন ধর্মের বিস্তার শাখা প্রকাশ প্রকাশ পেয়েছে এইভাবে। এই যে দিব্য সদ্গুণ বৃন্দ
তা কোনোদিন নষ্ট হয় না। সত্য, দয়া, তপ, শৌচ, এগুলো সনাতন ধর্মের মধ্যে গণ্য। এ কোনো ব্যক্তি বিশেষের, কোনো জাতি বিশেষের ধর্ম না, এর আত্মধর্ম। এ কেবল আত্মাকে, পরমাত্মাকে আশ্রয় করেই এ ধর্ম অবস্থান করে। সত্য একমাত্র আত্মাকে আশ্রয় করে থাকে। দয়া, তপ, শৌচ ইত্যাদি এ ধর্মগুলি কোনোদিন নষ্ট নয়। যেন ভক্সে ধর্মান সনাতনান বলতে যে 30টি লক্ষণযুক্ত সনাতন ধর্মের কথা বলেছেন, মুখ্য রূপে নবদা ভক্তি আদির কথা প্রকাশ করেছেন। যেখানে সত্য নাই সেখানে সনাতন ধর্ম নাই, যেখানে দয়া নাই সেখানে সনাতন ধর্ম নাই, যেখানে পবিত্রতা নাই, কায়মনোবাক্যের পবিত্রতা নাই, সেখানে সনাতন ধর্ম নাই। কায়মনোবাক্যের পবিত্রতা থাকা দরকার, বাক্যের পবিত্রতা রক্ষা করতে হবে, মনের পবিত্রতা। অসৎ চিন্তা করলে মন মলিন হয়, সেই মনে সনাতন ধর্ম বিচার থাকে না। দুর্বচন প্রয়োগ করলে সনাতন ধর্ম পরিবর্তে খলি ধর্মের উদয় হয়। আবার তপ, তপ শব্দের অর্থ হচ্ছে কাম ত্যাগ তপস্মিত। মানুষ যদি কাম পরিত্যাগ করতে পারে হৃদয় থেকে, তাহলে সে পবিত্র থাকে। কামই হচ্ছে মালিন্যের লক্ষণ। আর কর্মে, কাম্যাদি কর্মে যে অনাসক্তি, অলিপ্ততা, তাই শৌচ লক্ষণ। শৌচম কর্মা সলিপ্ততা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। উদ্ধব প্রশ্ন করেছেন শৌচ লক্ষণ কি? কর্ম কর্মাদিতে যে অলিপ্ততা, এর নাম শৌচ লক্ষণ। ধর্ম তাহলে তিতিক্ষা লক্ষণ, দুঃখ সম্মর্ষ তিতিক্ষা। সত্যঞ্চ সমদর্শনম। সত্য কি? সমদর্শন, সুনিতা বাণী। এগুলি সনাতন ধর্ম। সনাতন ধর্মীয়দের মধ্যে এই সনাতন ধর্ম গুণগুলি বিরাজ করে। এগুলি কোনো কালেই নষ্ট হয় না। পাত্র না থাকলে থাকে না। যেমন কাষ্ঠ না থাকলে অগ্নির প্রকাশ পায় না, তাই বলে অগ্নি ধ্বংস হয় না। তাদের পাত্র না থাকলে এর প্রকাশ থাকে না। যখন পাত্রতা আসে তখন এর প্রকাশ হয়। ধর্মটি জানতে হবে সনাতন ধর্ম। দয়া সনাতন ধর্ম। এগুলো আমাদের কর্তব্য ভগবত পিতার্থে। ভগবত পিতার্থে যদি না হয় তাহলে কিন্তু হরিণ ভারতের দশা উপস্থিত হবে। দয়ামপি ত্বজেদ ভক্তি বাধিনীম। হরিভক্তির বাধা দেয় যে দয়া, সেটাকে পরিত্যাগ করবে। অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে দয়া নয়, এটাকে প্রতিভক্তির লক্ষণ হবে, পতিব্রতার লক্ষণ হবে। পতিকে বাদ দিয়ে, পতিকে পরিত্যাগ করে অন্যের প্রতি সৌহার্দ্য, এটি পতিব্রতার ধর্মের লক্ষণ না। পতির সম্বন্ধে, পতির পিতার্থে
তার ব্যক্তিগতভাবে কোনো ধর্মকর্ম নাই, তার একমাত্র ধর্ম পতির সম্বন্ধেই সিদ্ধ। তেমনি সনাতন ধর্ম সনাতন পুরুষকে আশ্রয় করেই সিদ্ধ। সনাতন পুরুষের বিদ্যার্থেই অন্য তার ব্যবহার অঙ্গ প্রত্যঙ্গের প্রকাশ। অতএব সিদ্ধান্ত হল কৃষ্ণে ভক্তি, জীবে দয়া, তদীয় প্রেমিক ভক্তের প্রতি মৈত্র এবং সর্বভূতে সমদৃষ্টি সনাতন ধর্ম। কৃষ্ণ ভক্তি বিহীনানাং দয়াদি নিষ্ফলং ভবেৎ, কৃষ্ণ ভক্তি মতং সর্বং দয়াদি সফলং মতম। মৌলিক পিথারি কৃষ্ণ ভক্তি বিহীনদের জীবে দয়াদি সকলই নিষ্ফল, প্রাকৃত ফলপ্রদ। যারা ভগবানকে বাদ দিয়ে জীবে দয়া করিতে যাচ্ছে তাদের এই দয়াটা নিষ্ফল। নিষ্ফল বলতে যেটি প্রাপ্য করে না, যে দয়ার ফলে যেটি প্রাপ্য সেটি প্রাপ্ত হবে না। কিন্তু কৃষ্ণে ভক্তিমানদের দয়াদি সকলেই সফল, ইহা সাধু শাস্ত্র সম্মত ব্যাপার। কৃষ্ণে ভক্তিমানদের দয়াদি সকলেই সফল। এদের দয়া ধর্ম সেখান থেকে আরম্ভ হয়েছে। কৃষ্ণ পিতার্থে দান, কৃষ্ণ পিতার্থে যে ভোগ ত্যাগ তার নামই তপস্যা। কৃষ্ণ পিতার্থে ভোগ ত্যাগই তপস্যা বাচ্য, আর ভগবত পিতার্থে জীব তর্পণম দয়া বাচ্য। সত্য সমদর্শন, শত্রু দর্শনই হচ্ছে সনাতন ধর্মের বিপরীত ভাব। ও আমার শত্রু। তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, তাদের চিত্ত যদি এই ভাব থাকে তাহলে সনাতন ধর্মকে আশ্রয় করে নাই বলিয়া জানিতে হইবে। লালাবাবু যখন গুরু বরণ করতে গিয়েছিলেন, গুরুদেব বললেন তোমার এখনো সময় হয়নি, মন্ত্র দীক্ষা গ্রহণের সময় হয়নি। অনেকবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। যখন নিজের দোষটা জানতে পারলেন যে আমি সবকিছু পরিত্যাগ করিয়াছি কিন্তু শত্রুতা পরিত্যাগ করি নাই, এই জন্যই নিশ্চয় গুরুদেব আমার প্রতি প্রসন্ন হইতেছেন না। আদেব তিনি তারপরের দিন যাকে শত্রু জ্ঞান করতেন সেই জগৎ ছেটের বাড়িতেই মাধুগুরি করতে গিয়েছিলেন। আর মাধুগুরি করে ফিরতেই আর জগৎ ছেট প্রসন্ন চিত্তে তাকে আলিঙ্গন করেছিলেন। শত্রুতা মিটে গিয়েছিল। সঙ্গে সঙ্গে গুরুদেব তাকে মন্ত্র উপদেশ করেছিলেন, বলে হ্যাঁ এখনই স্নান করে এসো। চিন্তা কর, সনাতন ধর্ম যাজন করবে আর হিংসা। মঠ মন্দিরে এসে যদি একে অপরের প্রতি এই প্রকার হিংসা ধর্মের অনুষ্ঠান করে সাধু বেশি, তাহলে বুঝতে হবে তারা সনাতন ধর্ম থেকে অনেক দূরে অবস্থিত। সংসারেও যদি এরকম হিংসা হয়, সংসারটা ভগবানের। ভগবান 4টে আশ্রম করে রেখেছে। যেমন কোনো ব্যক্তির ধর্মশালায় এসে যদি কেউ অনাচার অবিচার অত্যাচার করে তাহলে সেই ধর্মশালার লোক তাকে তিরস্কার করে, তাকে সেখান থেকে বের করে দেয়। তদ্রূপ এই ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী আশ্রম, বর্ণ বিচার এটা ভগবানের। এখানে যারা বাস করবে তারা সনাতন ধর্ম যাপন করবে। সনাতন ধর্ম যারা যাপন করে না
তারা প্রকৃতপক্ষে এই বর্ণ ধর্ম অবস্থান করে না। তেমনি গৃহস্থাশ্রমে থাকবে আর পশুর মতো আচার, হিংসা, দেশ, মাৎসর্য, এটা সনাতন ধর্মের ঘাতক। সনাতন ধর্ম এখানে থাকে না। লম্পট পুরুষের মধ্যে যেমন সাধ্বী রমণী থাকতেই পারে না, তেমনি এইসব হিংসুকদের মধ্যে দয়া সত্যবতী থাকতেই পারে না। এদের কাছ থেকে দূরে সরে যান। সাধু নিন্দা নয়, এই কলির প্রভাবে সাধু চরিত্রেও যদি এরকম কালুষ্য প্রবেশ করে, অন্তর্দ্বন্দ্ব, হিংসা প্রবেশ করে, মাৎসর্য প্রবেশ করে, তাহলে বুঝতে হবে সনাতন ধর্ম সেখানে নাই। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তিবিদ, কৃষ্ণ ভক্তির অভাব হলেই সনাতন ধর্মাচারের অভাব। ভক্তির বেশ নিয়ে ধর্মধ্বজি গলে, ধর্মধ্বজি আর ধর্মপ্রাণ এক নয়। ধর্মের সাথে সজ্জিত হলেই সে ধার্মিক হবে তা বলা যায় না, কিন্তু এই আচরণ থাকা দরকার। কখনো কেউ শত্রুতা করিলেও তার প্রতি শত্রুতা করিবে না, তার প্রতি মিত্র আচরণ করিবে। যুধিষ্ঠির মহারাজ দুর্যোধন আদি তাদের প্রতি শত্রুতা আচরণ করেছেন চরম ভাবে, কিন্তু সেই দুর্যোধন যখন বিপদে পড়েছিলেন, অর্থাৎ গন্ধর্বগণ যখন তাকে অবরুদ্ধ করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে তার মুক্তির জন্য দুই ভ্রাতাকে পাঠিয়ে দিয়েছিলেন। বৈমাত্র ভ্রাতাদের চরিত্র কেমন হওয়া উচিত? যখন যম ধর্মরাজ, বক ধর্মরাজ বললেন তোমার যে কোনো ভ্রাতাকে তুমি জীবিত করে নাও, তিনি বললেন সহদেব জীবিত হন কেন? তোমার আপন ভ্রাতা অর্জুন জীবিত হওয়ার কথা না, তার জীবিত হওয়ার কথা না বলে এমনটি বললে কেন? বলেন প্রভু, মাতৃ আমার জাননী, যেহেতু আমার পিতা তাকে বিবাহ করেছে, এই জন্য কুন্তি আর মাতৃতে কোনো ভেদ নাই। আমার মাতৃ আমার জাননী, আমার কুন্তি মা আমার দ্বারা পুত্রবতী আছেন, আমার মাতৃমা সহদেবের দ্বারা পুত্রবতী হইবেন। এই জন্যই বলেছি। আপনি তো বলেছেন একজনকে বাঁচিয়ে নিতে হবে, ধর্ম সন্তুষ্ট নেই। বললেন তোমার একটা কেন, পাঁচ, তোমার চারটে ভ্রাতাই জীবিত হোক। তাহলে এর নাম ধর্ম, এই আচরণ মানুষকে মনে রাখতে হবে। আমি তোমার, তুমি, এই যে স্বপরভেদ বুদ্ধি, অমুকের শিষ্য আমার শিষ্য নয়, আমার গুরু ভ্রাতা অন্যের গুরু ভ্রাতা নয়, আমার গুরু ভ্রাতা নয়, এই প্রকারে যে ভেদ বুদ্ধিতে যে ভক্তি ধর্মের বা আচরণের হ্রাস বৃদ্ধি প্রাপ্ত হয়, সেখানেও সনাতন ধর্ম থাকে না। এরপরে আমরা আলোচনা করব সনাতন ধর্ম একটা বৃক্ষ তুল্য। সেই বৃক্ষের কোনটি অঙ্গ প্রত্যঙ্গ সেটা আগামীকাল আলোচিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।